হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ আমি আমার বাবুকে নিয়ে প্রথম বাড়ি যাচ্ছি, আর আমাকে নিতে আসছে আমার ফ্যামিলির সবাই। তাই সকাল সকাল উঠে গিয়েছি, আর এখানে আমার মা আর ঠাকুমার সাথে আমি গল্প করছিলাম। আর বাবু সকাল সকাল উঠে গিয়েছিল, আমি দাদুকে ধরিয়ে রেখেছিলাম আর ওকে দাদুই খাইয়ে দিচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে কাজ, আর ঠাকুমা এখানে আলু কাটছিল ঘুগনি করার জন্য। যেহেতু অনেকজন আসছে তার জন্য এখন একটু চাপ বেশি, তাই সবাই কাজে ব্যস্ত। আর এখানে বাবুকে শুয়ে রেখেছি, আর এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে। এখানে কাজ প্রায় শেষ, এবার রান্নাটা বসাতে হবে, রান্না বসালেই হয়ে যাবে। এখানে আমি ওকে নিয়ে বসে আছি, আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে। আর কি বলবো, এতটাই মন খারাপ করছে, যেহেতু প্রায় 5-6 মাস হয়ে গেল আমি টানা থেকেছি, তো এবার তো মন খারাপ হচ্ছেই। আর যখন আমি ভাবছি যে তাই তো ওখানে গিয়ে মা বাবাকে ছেড়ে আবার থাকতে হবে, তখনই আমার চোখ দিয়ে জল চলে আসছিল, তার জন্য আমি ফোন ঘাঁটছি। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম, এবার নিচে যাব, নিচে গিয়ে রেডি হব, দিয়ে মিষ্টি আনতে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা মিষ্টির দোকান চলে এসেছি, বাবা আগের থেকে মিষ্টির দোকান দাঁড়িয়ে আছে আগে থেকে। তো এটা জেমো মিষ্টির দোকান। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মিষ্টি আছে। তো এর মধ্যে আমরা নিচ্ছি রসগোল্লা। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে, এবার বেরোবো, বেরিয়ে গিয়ে দেখতে থাকুন। চিকেন এখানে আমি ঘুগনি বসিয়ে দিয়েছি আখাতে, কারণ অনেকজনের রান্না, তো তার জন্য আখাতে করাটাই বেস্ট মনে হলো। আর বিশেষ করে যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তার জন্য এখানে একটু আখাটা বেশি প্রচলিত, তার জন্য আখাতে করছি। আর এখানে যতটুকু পারলাম আমি করলাম, এর থেকে বেশি তো আমার কাছে টাইমও নেই, কারণ আমার কাছে তো বাবু আছে, বাবুকেও সামলাতে হয়। আর এখানে ঠাকুমা এখানে পেস্ট করছিল, আর বাবাও বসে পড়েছে রান্নাতে। সব আগের থেকেই কাটা কুটা ছিল, রাত্রেবেলায় কাটা হয়ে গেছিলো। তো আমরা পৌঁছে গিয়েছি। তো জিনিসপত্রগুলো নামাচ্ছিলাম, আর মিষ্টির হাঁড়িটা আমি নিচ্ছিলাম তাড়াহুড়ো করে, তাছাড়া কেউ নিতে পারবে না। স্টার্ট করলাম, আস্তে পড়ো না। আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু শুয়েছি, আর দেখছি যে ওনারা চলে এসেছে। আর আমার বাবু উঠে গিয়েছে, উঠে তাকাতে লেগেছে, এতক্ষণ ঘুমোচ্ছিল। আর আমিও উঠে বসে পড়লাম। আর যেহেতু ওরা বাড়ি থেকে টিফিন করে এসেছিল, তাই এখানে ওদেরকে জল মিষ্টি দিল। তারপর দেখতেই পাচ্ছ ওর বাবাকে দেখে কিভাবে ঠোঁট ফোলাচ্ছে আর খাচ্ছে। এখানে মা কাকিমা বসে আছে, আর এই যে আমাদের প্রিন্সেস। সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। আর এখানে অনেকটা গোছাগাছি করতে ছিল, তার জন্য আমাদের খেতে দেরি হয়ে গেছিলো। আর সবারই খাওয়ার ভিডিওটা আমি তুলতে পারিনি, আমি বলেছিলাম ওকে তোলার জন্য, কিন্তু আর খেয়াল ছিল না, দিয়ে শুধু আমাদেরটাই তোলা হয়েছে। আর এখানে মারা সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এখানে আমার মামা শ্বশুর, আর এটা আমার বাবা। আর আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করছিলাম ততক্ষণ মা ওকে ধরেছিল। আর
কি বলবো, মা তো আগের দিন থেকেই কান্না করতে লেগেছিল। আর এটা স্বাভাবিক বিষয়, কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে আর ছোট থেকেই দেখছে। এখানে আমি বেরোনোর সময় প্রচণ্ড কাঁদতে লেগেছিলাম, বাবাকে জড়িয়ে ধরে। জানি না কেন অনেক কষ্ট হচ্ছিল। এখানে সবাই রেডি হচ্ছিল বেরোনোর জন্য। আমাকে সবাই বোঝাচ্ছে যে কাঁদার কী আছে, আবার তো চলে আসবো। কিন্তু তাও কেন জানি না মনটা খুব খারাপ করছিল। অনেকটাই সামনেই থাকলাম, ভাবলাম যে না, কাঁদবো না, কোনো ব্যাপার নেই, আবার তো চলেই আসবো। কিন্তু এটা সত্যি বলতে যারা মেয়েরা আছো তারাই একমাত্র বুঝবে যে এটা কতটা কষ্ট। আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে দাদু ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা গাড়িতে বসে পড়লাম, এবার আমরা বেরিয়ে যাব। যেহেতু 2:15-র আগে বেরোতে হবে, ওটাই সময় ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি রোদ থাকা সত্ত্বেও বেরিয়ে পড়তে হলো। আর এখানে ওর হচ্ছে আমাদের গাড়িতে যাওয়া হবে না, কারণ বাবাকে তার ছেলের সাথে যেতে নেই, তার জন্য ও বাইকে গেল। বাইকে দাদা, বৌদি আর আমার বর, আর আমরা গাড়িতে আছি এদিকে। হাড়ি দেয়নি না, এবার তো থামেন দিয়ে নিয়ে আসে। আর এখানে দেখতেই পাচ্ছ এতক্ষণ তো ঘুমোচ্ছিল, আর যেই গাড়িটা স্টার্ট করেছে কিভাবে তাকাচ্ছে, প্রায় গোটা রাস্তায় এভাবে একবার করে তাকাচ্ছে আর একটু করে ঘুমোচ্ছে। এখানে আমরা সবকার প্রথমে মামা বাড়ি এসেছিলাম, মানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। এখানে আমার যে শাশুড়ির মা আছে, মানে আমাদের দিদি ভাই, যিনি দেখতে চেয়েছিলেন, তার জন্য ফার্স্টে ওখানে গেছিলাম। দিয়ে ওখানে দেখানোর পর তারপর আমরা বেরিয়ে এসেছি সামনে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, এটা হচ্ছে মামা শ্বশুর, আর মা সাইডে আছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এখানে নামাচ্ছি আর দেখছি যে এখানে দাদা দৌড়ে চলে এসছে ওকে নিয়ে যাওয়ার জন্য। এখানেও পা ধুয়ে দিচ্ছে ওর যে মা, এগুলো নিয়ম আমি অতটা জানি না। আর ইনি হচ্ছেন আমাদের দাদু শ্বশুর, যিনি মারা গেছেন যখন বাবু 16 দিনের বাচ্চা, তখন মারা গেছেন। আর তার আগে খুব অসুস্থ ছিল, তার জন্য একবার আমি বাবুকে নিয়ে এসেছিলাম, একবার এসে দেখা করে গেছি। আমার সাথে তো দেখা হয়নি, কিন্তু ওকে নিয়ে গিয়ে দেখা করানো হয়েছে। যেহেতু আমার সিজার হয়েছিল, তার জন্য আমি যেতে পারিনি, ওপরে উঠতে পারিনি। আর এখানে ওকে ঠাকুরের কাছে একবার শুয়ে দিচ্ছে দিদি। এখানে দেখতেই পাচ্ছ ও শুয়ে আছে, আর ওকে আমি তুলিয়ে নিলাম। আর এখানে বাবা আসার পর কিছুক্ষণ ওর দাদানের কাছে ছিল, ওর জামাটা খুলে দিচ্ছিল দিদি। আর ব্লগটা কেমন হয়েছে জানিও, আর পারলে সাবস্ক্রাইব করো, লাইক করো, টাটা।